আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين وقال النبي صلى الله عليه وسلم إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر وقال شاعر حمد بحض مر خدای پاک را آکے ایمان داد مشتے خاک را آکے در آدم دمی دو روح را داد از طوفان زتون را آکے فرما قرد کہرش باد را دا سزائے قرد قوم عاد را وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে উচ্চ আওয়াজে আমার সঙ্গে দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে ভালোবেসে এই দ্বীনি মজলিসে জান্নাতের টুকরা বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আপনাদের ঘুম ধরছে বাজে মাত্র ৮টা এখনো যদি ঘুমের ভাব ধরে তাহলে তো চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে হিন্দু খ্রিস্টান অন্যান্য জাতির ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ দয়ালু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিন্দু খ্রিস্টান অন্যান্য জাতির ঘরে জন্ম দেননি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন শেষ নবীর উম্মত করে এবং মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ যার অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকে আমরা শান্তি নামক ধর্ম পেয়েছি ইসলাম নামক ধর্ম পেয়েছি সে মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন
সময় খুব সংক্ষিপ্ত, মূল আলোচনায় চলে যাব। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি কিছু কথা বলার তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইসলামের ভিতরে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে নামাজ। এই নামাজ এমন একটা জিনিস, যে নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছে। এই নামাজ যদি আমরা আদায় না করি তাহলে আমাদের জাহান্নাম, আর যদি নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে জান্নাতে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের প্রসঙ্গে আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যদি তারা তওবা করে আমার নামাজ আদায় করে যাকাত প্রদান করে তাহলে তোমাদের দিনী ভাই, অর্থাৎ কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিক নাসারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তওবা করার পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ফরজগুলো দিয়েছেন, যেই বিধানগুলো দিয়েছেন, আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এই ফরজগুলো যদি যথাযথপূর্ণভাবে পালন করে এবং নামাজ আদায় করে যাকাত প্রদান করে তাহলে ওই ব্যক্তি তোমাদের দিনী ভাই। অর্থাৎ যদি একজন মুসলমান ব্যক্তি একজন কাফের ব্যক্তি আমাদের মাঝে নামাজ যদি আদায় না করে, যাকাত প্রদান না করে, অন্য মুসলমানদের সাথে সমালোচনা করে, হিন্দু খ্রিস্টানদের সাথে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তি কখনো তোমাদের দিনী ভাই না। তাহলে বোঝা গেল আমরা মুসলমান ঠিক, কিন্তু কাজকর্মে মুসলমান হতে পারি নাই। যদি মুসলমান হইতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মানার চেষ্টা করতাম। বলো ঠিক না? অবশ্যই ঠিক, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে বান্দা যদি কাফের মুশরিক বেঈমান হয়েও যদি তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছি যদি মেনে চলে তাহলে তোমাদের দিনী ভাই। তাহলে আমরা মুসলমান, আমরা কিভাবে নামাজ কাজা করি, নামাজ আদায় করি না, তাহলে আমরাও তাহলে দিনী ভাইদের সাথে সম্পর্ক নেই। দেখেন, একটু চিন্তা করে দেখুন, আপনি আমি মুসলমান, এমন মুসলমান হয়েছি যে ফজরের সময় মুয়াজ্জিন মাইকে আযান দেয়, আযান দেওয়ার সময় আপনি আমি জাগ্রত হই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে ডাকতেছে ওই ডাকে সাড়া দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। বলুন ঠিক কিনা? অবশ্যই ঠিক। আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন অবশ্যই ফজরের নামাজে মুসল্লি পাওয়া যেত, অবশ্যই 5 ওয়াক্ত নামাজে মুসল্লি পাওয়া যেত। তাহলে আমরা কাফের মুশরিকদের মতো হয়ে গিয়েছি। বর্তমান জামানায় এসে আমরা কাফের মুশরিকদের মতো হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা শোনো, তোমরা কি জানো মুসলিম এবং অমুসলিমদের ভিতরে পার্থক্য কি? তখন সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আমাদেরকে একটু বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মধ্যে এবং অমুসলিমদের মাঝে এতটুকুই পার্থক্য, যার ভিতরে নামাজ রয়েছে সেই ব্যক্তি মুসলমান, আর যার ভিতরে নামাজ নেই সে আমাদের মুসলমান ভাই না। তাহলে দেখেন, আমরা মুসলমান, অমুসলিম এবং মুসলমানের ভিতরে পার্থক্য কি ভাই? পার্থক্য হচ্ছে নামাজ। আমরা নামাজ কায়েম করি, নামাজ আদায় করি না। আজকে যদি যুবক ভাইদেরকে বলা হয় ভাই চলেন মসজিদে যাই,
বলে হুজুর যান আসতেছি, একটু দেরি হবে। কিছুক্ষণ পরে আরো যুবক ভাইকে খুঁজে পাওয়া যায় না। এমনও বৃদ্ধ বাবারা আছে যারা হোটেলে গিয়ে সিনেমা দেখে, নামাজের সময় তাদেরকে যদি ডাকা হয়, চলেন চাচা কি দাদা চলেন মসজিদে যাই, কয় জাতি যা আসতেছি। আমাদের চরের ভাষায় এটা বলি। তাহলে আমরা অমুসলিমদের মতোই হয়ে গেলাম না ভাই? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্য 5টি পুরস্কার দিয়েছেন, ঘোষণা করে রেখেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির জন্য 15টি আযাবের জন্য নির্ধারিত করে রেখেছেন। সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ করব। যে 5 ওয়াক্ত নামাজ যথাযথপূর্ণভাবে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 5টি পুরস্কার দিয়ে দিবেন, দুনিয়াতে তার কখনো অভাব অনটন দেখা দিবে না। যেই ইনকাম করবে সেই ইনকাম দিয়ে তার পরিবার সবকিছুই চলে যাবে, তার রিজিক নিয়ে কখনো টেনশন করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো মানে, যেই বান্দা যথাযথপূর্ণভাবে নামাজ কায়েম করে, সেই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাব অনেক দূরে রাখবেন। কবর আযাব থেকে ওই বান্দাকে দূরে রেখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিন তার আমলনামা ডান হাতে দিবেন। চতুর্থ নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর 15টি যে আযাবের কথা নির্ধারিত করে রেখে দিয়েছেন, এই 15টি আযাবের ভিতরে আমি কবরের কিছু সংক্ষিপ্ত আযাবের কথা বর্ণনা করে শেষ দিব। যেই ব্যক্তিটা নামাজ কায়েম করে না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই যেই আযাবের কথা বলেছেন, এই আযাবটা ওই বান্দা যখন বেনামাজি যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের মাটি, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে রে ভাই। ও যুবক ভাইরা একটু চিন্তা করে দেখুন, তার কবরে মাটি এমন ভাবে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে তার পাজরের হাড্ডি, বুকের হাড্ডিগুলো এমন ভাবে ঢুকে যাবে, তখন আপনার আমার কি অবস্থা হবে রে? একটু চিন্তা করে দেখুন ভাই। সাধারণত দুনিয়াতে একটু ব্যথা লাগলে কেমন হাউমাউ করে উঠি, কেমন হাউমাউ করে উঠি। যখন কবরের ভিতরে আপনাকে আমাকে এইরকম শাস্তি দেওয়া হবে, তখন কি হবে একটু চিন্তা করে দেখুন। দ্বিতীয় নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আগুনের ভিতরে ফেলে দিবেন। আগুনটা এমন আগুন নয়, দুনিয়ার সাধারণ আগুন। আমাদের মাঝে যদি 1 ছিটা পরিমাণ লেগে যায়, আমরা হাউমাউ করে উঠি। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। সেদিন আপনার আমার কি অবস্থা হবে? যুবক ভাইরা একটু চিন্তা করে দেখুন, ও বৃদ্ধ বাবারা একটু চিন্তা করে দেখুন। আপনার আমার সময়টা এভাবেই চলে যাচ্ছে, এভাবেই চলে যাচ্ছে। আজকে যখন আপনার আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাজির হয়ে যায়, আমরা নামাজ কায়েম করি না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ চলে আসে, আজরাইল যখন আপনার রূহটা জান কবজ করে নিয়ে যাবে, আপনি দুনিয়াতে থাকতে অনেক ভালোভাবে চলতেছেন, আপনি দুনিয়াতে অনেক রং তামাশায় লিপ্ত রয়েছেন। যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে আর কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। আপনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পর 1 মিনিট পর আপনার সন্তানরা বলবে, আমার বাবাকে দ্রুত বের করো,
মসজিদের ইমাম সাহেব কোথায় আছে? মসজিদের ইমাম সাহেবকে কল দাও। কত গজ কাপড় লাগবে, কিভাবে কাপড় কাটা লাগবে সেটা জেনে নাও। গোসল করানোর জন্য লোক ডেকে নিয়ে আসো। এমনকি আপনার আত্মীয় স্বজন যে রাখবে, আত্মীয় স্বজন যে দেখার জন্য আসবে, তারা বলবে এই ভাইটাকে দ্রুত বের করে দাও। কারণ আজকে যদি আমার এই ভাইটা মৃত্যুবরণ করার পরে যদি আমার এই রুমে থাকে, এই রুমে যদি থাকে, তাহলে আমার সন্তানরা ভয় পাবে, আমরা ভয় করব। বলুন ঠিক কিনা? অবশ্যই ঠিক। আজকে আপনি মৃত্যুবরণ করেন, আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন আপনাকে কেউ মনে রাখবে না। কিসের বাহাদুরি করেন ভাই? আপনার নামাজ পড়তে কি সমস্যা একটু বুঝান। এজন্য নামাজ এমন ভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা হাদিস বর্ণনা করে শেষ করব। লা ঈমানা লিমান লা সালাতা লা ওয়ালা লিমান সালাতা উজু আলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরিপূর্ণ ঈমান যদি কেউ অর্জন করতে চায় তাহলে তার নামাজ কায়েম করতে হবে। যেমন ওযু ব্যতীত কখনো তার নামাজ শুদ্ধ হয় না, এমনি ভাবে কোন মুসলমান ব্যক্তি, কোন ব্যক্তি যদি পূর্ণ ঈমান দাবি করে, নামাজ ব্যতীত কখনো পুরো ঈমানদার হতে পারবে না। দেখেন, এজন্য আমাদের নামাজটা খুব সুন্দরভাবে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মানার অবশ্যই চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবেন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সময় খুব সংক্ষিপ্ত, ভালোভাবে